দাঁড়া 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 একবারে তো মাথা ফাটালাম, দাঁড়া আমার কথা শোন। তুই জানোস তোর যেই কালার পছন্দ সেই কালার কিন, কিনা তুই যা বিয়ে কর পাগলের মতো। যে আমি ঘটে দিয়ে এটা তোর নিজের বিয়া নিজেই পড়তাম কেন সুন্দর করে দিতেছে গা করে দিতেছে গা বস বাইরে দিতেছে গা। ওকে চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায়, ওকে চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায়। ও রফিক, রফিক ও তোর সাথে আজকে আমার কথা আছে, আজকে আমার বিয়ার কথা আছে। দাঁড়া তুই এখানে স্ট্রং ভাবে দাঁড়াবি, দাঁড়া আমি আইতেছি। তুই আজকে আমার বিয়ার কাম সাইরা হেল করে তোরে আমি সারমু হেন্তিগা। দাঁড়া রফিক, দাঁড়া 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 দাঁড়া। আমার নাম রফিক দাও, আমার নাম শামীম। এই তুই গড়ক রফিক। যে আমি ঘটে দিয়ে এটা তোর নিজের বিয়া নিজেই পড়তাম কেন সুন্দর করে দিতেছে গা করে দিতেছে গা বস বাইরে দিতেছে গা মাইয়া এই বাইতে তোমার নিজের লেগা আর আজ করতে বড় হিসাব। না না না, এটা আমি বিশ্বাস করি না। তুই গড়ক রফিক, তুই আজকের দিনের ভিতরে তুই আমার বিয়া করাবি, ঠিক আছে? বাদ আসর, আসর পরে মাগরিব, মাগরিব পরে এশার, এশার পরে ফজর, ফজর নামাজ পড়ে আমার বিয়া করাবি। শুভ কাজ তুই আজকের দিনের ভিতরে আমার সারবি। বাদ আসরের পর জোহর, জোহরের পর মাগরিব, মাগরিবের পর এশা, তারপর ফজর, ফজরের পর সকাল। মাগো এত সকালে বিয়ে করবেন কেন? সকালে বিয়া করে তো ভালো, ঠান্ডা মাথায় বিয়ে হইব। শুভ কাজ, দেরি করতে নাই। তুই আমার বিয়া পরে এখান থেকে আজকা যাবি। পাচ্ছি গো পাত্রী তো তাহলে পাচ্ছি আমি আনতেছি। হ্যাঁ তাহলে আপনার খারাপ আমি আপনাকে নিয়ে দেখতে আনতেছি। কি হ্যাঁ লগে নিয়ে দেখতে। পাত্রী অবশ্যই তুই আজকের দিনের ভিতরে পাত্রী দেখবি। আমি আজকের দিনের ভিতরে বিয়া করবো। এই ভাই দাঁড়া 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 রফিক, দাঁড়া 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 রফিক, রফিক তুই আমার আজকে ফাঁকি দিয়ে গেলি, তোরে আজকে আমি পায়া লই। রফিক, রফিক আমার ফাঁকি দিয়ে গেল আর আমি পায়া লই। আরে রুবান তুমি ওই আপনি কেডা? আমারে চিনো না? আমি রহিম বাদশা। আব্বা হুজুর তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিল। ওই মিয়া, পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। পাগল, পাগল আমারে বলবা না। শোনেন, শোনো, তোমার সাথে আমার বিয়া না, এইভাবে আর দেখা হবো না। রফিক ঘটকের খুঁজতে হইব। রফিক, ও রফিক। আরে আসমা, তুমি? তোমার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। দৌড় মিয়া, আমি আপনাকে কেন বিয়ে করব? আমার স্বামী আছে, বাচ্চা আছে। সরেন। আরে বাচ্চা থাক, স্বামী থাক, আমি তোমারে আমি বিয়ে করবো। ধুৎ, বুঝলাম না, সব মেয়েরা আমার অ্যাভয়েড করে। বিয়ে কি তাহলে আমার কপালে নাই? না, রফিকে আমার খুঁজতে হইব। রফিক ঘটকের কাছে যাই। হাত পাগলের গুষ্টি ক্লাই হালার ভূত বিয়ে করো না জাগা বাজ না আমার কটক পাগল সব। এই শামিম ভাই, কি খবর? আপনার দৌড়াইতেছেন কেন? আরে আমি হাত ধরে নাই, আমারে দৌড়াইবো ওই যে আত্মা গুলো তোমার কাছে। আরে কোন আত্মাগুলো দৌড়াইতেছে? আরে যেই মাইয়া দেখলে আত্মা গুলো যেই মাইয়া দেখবো সেই মাইয়ারে বিয়ে করতে পারে। যারে দেখবো রাস্তাঘাটে যেই মাইয়া দেখবো আমি আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করো, এই আত্মা গুলো আমার দৌড়াইতেছে এই কারণে। আরে শামিম ভাই, হ্যাঁ তো মাইয়া দেখলে বিয়ে করতে চায়। আপনি তো বলা মানুষ, আপনার সমস্যা কি? আপনি দৌড়ি কেন? আমার তো কত বানার আছে, আমি নাকি তার লাগে মাইয়া ঠিক করে দিতাম? হ্যাঁ এই হালার বোতল লাগে মাইয়া ঠিক করবো? আরে নিজে একটা নিজের লাগে একটা মাইয়া পাইতেছি না। আর ওর লাগে একটা আত্মা গল লাগে মাইয়া কই ভাবো কত সমস্যা কি? একটা মাইয়াই তো চাইছে, সুন্দর দেখে একটা মাইয়া দেখে বিয়ে করে দেন। কত মাইয়া গো বাইতে গেছি, এক মাইয়া বাইতে পরশু দিন গেছি। ও মা গো যখন কিছু ওর কথা আমার এমন দৌড়া নিতেছে, এক দৌড়ে আমি আমার বাইতে বসি। তারপরে আমার রাস্তার মধ্যে রয়েছে, তারপর চিন্তা করো না লাস্ট একটা ট্রাই করে দেখি, দেখি আরেক বাইতে ওর নাম কলা কলা কখন ওই আমার জুতাটা বাইরেছে, চারুটা বাইরেছে। তারপর তো চিন্তা করছে ওর সামনেও যাবো না, ওর ওর লাগে মাইয়াও দেবো না। বহুত কষ্ট করে ওর থেকে দূরে দূরে থেকে আজকে ওর সামনে পড়ে যাচ্ছি। আমি কি করতাম আমার বংশের মধ্যে কেউ আছে ঘটকালি করছে? ওই আমার রাত্র মধ্যে দেখলে আমার একটা লোক না তুই আমার মাইয়াতে হাবিয়া করা দিবে আজকে ভিতরে। আচ্ছা কত কোন গেলে আমার ঘটক মনে হয় না শামিম ভাই, আপনারা দেখলে তো ঘটক মনে হয় না। তো এখন কথা কই, পাগল যেহেতু আপনারই সিলেক্ট করছে ঘটকালির জন্য, একটা সুন্দর মাইয়া দেখা বিয়েটা করাই দেন, তাহলে দেখবেন আর পাগলামি করবো না, ঠিক হয়ে যাবে। ও তুমি কি চাও? তাহলে তো ঘটকালি যখন করতেই যাবো, তাহলে তোমার আগে শুনবো তুমি বুঝি বা। এই আপনার কি আমার পাগল মনে হয়? হ্যাঁ, আমি একটা পাগলের বিয়ে করুম কে? বিয়ে করার লগে কি আমার পোলার অভাব? আমি যদি একবার আব্বারে কই বিয়ে করুম, পোলার সিরিয়াল লাগাই দিবার, আপনার আমি একটা পাগলের বিয়ে করুম। আপনার কি মাথা ঠিক আছে? এই তো ধর নিজেরটা নিজেই বুঝছো, তাহলে আমারে কেন এই কথাটা কইতাছে? ও মাগো ওই যাইতাছে, তুমি বুঝ চলো। এই খারে খারে খারাও, এই জুলিয়েট, এই দাঁড়াও দাঁড়া 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়া 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 একবারে মাথা ফাটালাম। দাঁড়া আমার কথা শোন। জুলিয়েট
ধরে তো কে? আমি রোমিও। তুমি জানো না আমার বাবা তোমার সাথে বিয়ে ঠিক করছে, তখন আমি রাজি হই নাই, কারণ তখন আমার বিল কিন্টনের মেয়ের সাথে বিয়ে ঠিক ছিল। এখন আমি রাজি আছি, তার আমি বিয়ে করবো। আচ্ছা শোনো, আমাদের বিয়েতে কষ্ট লোক খাওয়াবো বলো তো? ভাইজান, আমি আপনার হিসাব কইরা গুইনা টুইনা তারপর জানাবো না, তারপর আপনি দাওয়াত দিয়ে। আচ্ছা তোমার কোনো পরিচিত লোক আছে? কয়জন কয়জন দাওয়াত দেবো বলো তো? এবার একটু সরেন, আমি বাড়িতে যাই, দুপুর হয়ে গেছে, আব্বাই খুঁজবো। হ্যাঁ যাবা তো, অবশ্যই যাবা। কথাবার্তা ঠিক না করে যাবা কেমনি? এখন তুমি বলো কয়শো লোক খাওয়ামু? আপনার আমার আব্বাই মিলে হিসাব কইরা তারপর দাওয়াতটা দিয়ে তাহলে হইব। আর ধরো একটা গুরুত্বপূর্ণ কথা এখনো তুমি বলবা। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। আচ্ছা ভালো কথা, তার আগে বলো তুমি কি আমার ভালোবাসো? বলো আই লাভ ইউ। অসম্ভব, আমি আপনাকে ভালোবাসি না। আমি কিসের জন্য আপনাকে বলবো আমি আপনাকে ভালোবাসি? আমার তো প্রেমিক আছে, সে আমার অনেক ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। আমি থাকতে তুমি অন্য পোলার ভালোবাসবা কেন? বলো আই লাভ ইউ। অসম্ভব, আমি আপনাকে আই লাভ ইউ কেন বলবো? না করলে একদম পিড়ে তোর মাথা আমি ফাটালাম। বলো আই লাভ ইউ। বলো আই লাভ ইউ। অবশ্যই ভালোবাসি, আই লাভ ইউ। আমাকে যেতে দেন ভাইজান। গুড, এবার যাও। এই দাঁড়াও, আবার কি হইছে? আমাদের বিয়ের জন্য কোন কালারের শাড়িটা কিনবি? তুই জানোস তোর যেই কালার পছন্দ সেই কালার কিন, কিনা তুই যে বিয়ে কর পাগলের গোষ্ঠী। আমার পাগল কইলো, আসলে কি আমি পাগল না ওয়ে পাগল? যাক গা, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। যাই।